আসসালামু আলাইকুম সকল আরব দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা। আপনাদের জন্য শুরু করছি আরবি মাস্টার ক্লাসের পঞ্চম পর্ব। এই সিরিজটি 10টি ক্লাসের হবে, বিশেষভাবে সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য যারা আরব দেশে আছেন। আজকের এই ক্লাসে আমরা শিখব দৈনন্দিন জীবনে সবচেয়ে প্রয়োজনীয় আরবি কথোপকথন। তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন আর খুব সহজে আরবি ভাষা শিখুন। আসো একসাথে বসি এর আরবি অর্থ তাআল সাওয়া সাওয়া ইজলিশ। এখানে তাআল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে বা একসাথে, ইজলিশ অর্থ বসা। তাআল সাওয়া সাওয়া ইজলিশ, আসো একসাথে বসি। তোমার কিছু লাগবে এর আরবি অর্থ ইনতা আবগা শাই। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতা আবগা শাই, তোমার কিছু লাগবে। তোমার নাস্তা করা শেষ এর আরবি অর্থ ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ। হ্যাঁ, নাস্তা করা শেষ এর আরবি অর্থ আইওয়া ফুতুর খালাস। এখানে আইওয়া অর্থ হে, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। আইওয়া ফুতুর খালাস, হ্যাঁ নাস্তা করা শেষ। এখানে কিছুই নাই এর আরবি অর্থ হিনা মাফি শাই। এখানে হিনা অর্থ এখানে, শাই অর্থ কিছু, মাফি শাই অর্থ কিছুই নাই। হিনা মাফি শাই, এখানে কিছুই নাই। এটা আমার ছোট ভাই এর আরবি অর্থ হাদা আনা সাগির আখু। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, সাগির অর্থ ছোট, আখু অর্থ ভাই। হাদা আনা সাগির আখু, এটা আমার ছোট ভাই। বন্ধু আমি জানি না এর আরবি অর্থ সাদিক আনা মাফি মালুম। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ না জানা। সাদিক আনা মাফি মালুম, বন্ধু আমি জানি না। কি বলো তুমি এর আরবি অর্থ এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। এশ কালাম ইনতা, কি বলো তুমি। আমি কাজে যাব এর আরবি অর্থ আনা রোহ শগল। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, শগল অর্থ কাজ। আনা রোহ শগল, আমি কাজ যাব। তোমার বাসা কোথায় এর আরবি অর্থ ইনতা বেত ওয়েন। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি বা বাসা, ওয়েন অর্থ কোথায়। ইনতা বেত ওয়েন, তোমার বাসা কোথায়। তুমি কাজ না করে ঘুমাচ্ছ এর আরবি অর্থ ইনতা মাফি শগল ইনতা নোম। এখানে ইনতা অর্থ তুমি, মাফি শগল অর্থ কাজ না করা, নুম অর্থ ঘুম। ইনতা মাফি শগল ইনতা নোম, তুমি কাজ না করে ঘুমাচ্ছ। তুমি কেন রুমে গেলে এর আরবি অর্থ ইনতা লেশ রোহ গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, রোহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম। ইনতা লেশ রোহ গোরফা, তুমি কেন রুমে গেলে। সমস্যা নাই পরে খেও এর আরবি অর্থ মাফি মুশকিল বাদ আক্কেল। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, বাদ অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। মাফি মুশকিল বাদ আক্কেল, সমস্যা নাই পরে খেও।
তুমি ওপরে কি করো? এর আরবি অর্থ এশ সাউই ইনতা ফুক। এখানে এশ অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি, ফুক অর্থ ওপরে। এশ সাউই ইনতা ফুক, তুমি ওপরে কি করো? এখানে অনেক লোক আছে। এর আরবি অর্থ কাতির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাতির নফর হিনা মজুদ, এখানে অনেক লোক আছে। আমি ওনাকে চিনি। এর আরবি অর্থ আনা মালুম হুয়া। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা বা চিনা, হুয়া অর্থ সে বা তাকে বা ওনাকে। আনা মালুম হুয়া, আমি ওনাকে চিনি। বেতন কবে আসবে? এর আরবি অর্থ মিতা ইজি রাতিব। এখানে মিতা অর্থ কবে বা কখন, ইজি অর্থ আসা, রাতিব অর্থ বেতন। মিতা ইজি রাতিব, বেতন কবে আসবে? এখন সময় কত? এর আরবি অর্থ আলহিন সায়া কাম। এখানে আলহিন অর্থ এখন, সায়া অর্থ সময়, কাম অর্থ কত। আলহিন সায়া কাম, এখন সময় কত? আমি অনেক দূরে আছি। এর আরবি অর্থ আনা মজুদ জিয়াদা বাইদ। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, জিয়াদা অর্থ অনেক, বাইদ অর্থ দূরে। আনা মজুদ জিয়াদা বাইদ, আমি অনেক দূরে আছি। সে সব কিছু বোঝে। এর আরবি অর্থ হুয়া মালুম কুল্লু শাই। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু। হুয়া মালুম কুল্লু শাই, সে সব কিছু বোঝে। আমি একটু ঘুমাতে চাই। এর আরবি অর্থ আনা এবি নোম সোয়াইয়া। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, নোম অর্থ ঘুম, সোয়াইয়া অর্থ একটু। আনা এবি নোম সোয়াইয়া, আমি একটু ঘুমাতে চাই। তুমি ভালো লোক না। এর আরবি অর্থ ইনতা মো কয়েস নফর। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো, মু কয়েস অর্থ ভালো না, নফর অর্থ লোক। ইনতা মু কয়েস নফর, তুমি ভালো লোক না। আমি তাকে চাই না। এর আরবি অর্থ আনা মাই এবি হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, মাই এবি অর্থ চাই না, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। আনা মাই এবি হুয়া নফর, আমি তাকে চাই না। বেশি দূরে যেও না। এর আরবি অর্থ মাই রোহ জিয়াদা বাইদ। এখানে রোহ অর্থ যাওয়া, মাই রোহ অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ অর্থ দূরে। মাই রোহ জিয়াদা বাইদ, বেশি দূরে যেও না। তুমি সম্ভবত বোঝো নাই। এর আরবি অর্থ ইনতা মুমকিন মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মুমকিন অর্থ সম্ভবত, মাফি মালুম অর্থ না বোঝা। ইনতা মুমকিন মাফি মালুম, তুমি সম্ভবত বোঝো নাই। তুমি আসো, তুমি যেও না। এর আরবি অর্থ তা আল ইনতা, ইনতা মাফি রোহ। এখানে তা আল অর্থ আসো, ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ না যাওয়া। তা আল ইনতা, ইনতা মাফি রোহ, তুমি আসো, তুমি যেও না। এই লোকটা কে মালিক? এর আরবি অর্থ হাদা নফর মিন মুদির। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিন অর্থ কে, মুদির অর্থ মালিক। হাদা নফর মিন মুদির,
এই লোকটা কে মালিক? পরে আমি তাকে দেখি। এর আরবি অর্থ বাদেন আনা শুফ হুয়া। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, হুয়া অর্থ তাকে। বাদেন আনা শুফ হুয়া, পরে আমি তাকে দেখি। তুমি চুরি করো কেন? এর আরবি অর্থ লেশ আলী বাবা ইন্তা। এখানে লেশ অর্থ কেন, আলী বাবা অর্থ চুরি করা, ইন্তা অর্থ তুমি। লেশ আলী বাবা ইন্তা, তুমি চুরি করো কেন? দেখো সে কি বলে। এর আরবি অর্থ শুফ হুয়া এশ কালাম। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। শুফ হুয়া এশ কালাম, দেখো সে কি বলে। চিনি আছে নাকি নেই? এর আরবি অর্থ সুক্কার ফি ওয়ালা মাফি। এখানে সুক্কার অর্থ চিনি, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ নেই। সুক্কার ফি ওয়ালা মাফি, চিনি আছে নাকি নেই। 10 মিনিট পরে। এর আরবি অর্থ বাদ আশারা দিগিকা। এখানে বাদ অর্থ পরে, আশারা অর্থ 10, দিগিকা অর্থ মিনিট। বাদ আশারা দিগিকা, 10 মিনিট পরে। কথা শেষ করে আসো। এর আরবি অর্থ কালাম খালাস বাদেন ইজি। এখানে কালাম অর্থ কথা, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা। কালাম খালাস বাদেন ইজি, কথা শেষ করে আসো। সে আমার বড় ভাই। এর আরবি অর্থ হুয়া মালানা কাবির আখুই। এখানে হুয়া অর্থ সে, মালানা অর্থ আমার, কাবির অর্থ বড়, আখুই অর্থ ভাই। হুয়া মালানা কাবির আখুই, সে আমার বড় ভাই। আমি তাকে বলি নাই। এর আরবি অর্থ আনা মাই গুল হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, মাই গুল অর্থ বলি নাই, হুয়া নফর অর্থ তাকে। আনা মাই গুল হুয়া নফর, আমি তাকে বলি নাই। তুমি আমার রুমে যাও। এর আরবি অর্থ ইন্তা রুহ আনা গোরফা। এখানে ইন্তা অর্থ তুমি, রুহ অর্থ যাও, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে। ইন্তা রুহ আনা গোরফা, তুমি আমার রুমে যাও। এখানে কথা বলা উচিত না। এর আরবি অর্থ হিনি কালাম মাইসির। এখানে হিনি অর্থ এখানে, কালাম অর্থ কথা বলা, মাইসির অর্থ উচিত না। হিনি কালাম মাইসির, এখানে কথা বলা উচিত না। তার কি দরকার? এর আরবি অর্থ এশ আবগা হুয়া নফর। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। এশ আবগা হুয়া নফর, তার কি দরকার? এখানে সব লোক ঘুমাইতেছে। এর আরবি অর্থ আলহিন কুল্লু নফর নুম। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু নফর অর্থ সব লোক, নুম অর্থ ঘুম। আলহিন কুল্লু নফর নুম, এখন সব লোক ঘুমাইতেছে। সম্ভবত সে দেখেছে। এর আরবি অর্থ মুমকিন হুয়া নফর শুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, শুফ অর্থ দেখা। মুমকিন হুয়া নফর শুফ, সম্ভবত সে দেখেছে। আজ কাজে যাব না। এর আরবি অর্থ আলিয়ুম মাফি রুহ শগল। এখানে আলিয়ুম অর্থ আজ, মাফি অর্থ না, রুহ অর্থ যাওয়া, শগল অর্থ কাজ। আলিয়ুম মাফি রুহ শগল, আজ কাজে যাব না। আগামীকাল আমি আসব। এর আরবি অর্থ বোখরা আনা ইজি। এখানে বোখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। বোখরা আনা ইজি, আগামীকাল আমি আসব। লোকটি ভালো না। এর আরবি অর্থ
হাদা নফর মাফি কয়েস। এখানে হাদা নফর অর্থ লোকটি, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা নফর মাফি কয়েস, লোকটি ভালো না। কোথায় অন্য লোকটি? এর আরবি অর্থ ওয়েন হাদা নফর তানি। এখানে ওয়েন অর্থ কোথায়, হাদা নফর অর্থ লোকটি, তানি অর্থ অন্য। ওয়েন হাদা নফর তানি, কোথায় অন্য লোকটি? তুমি আমার কথা বুঝছ? এর আরবি অর্থ আনা কালাম মালুম ইনতা। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। আনা কালাম মালুম ইনতা, তুমি আমার কথা বুঝছ? তুমি কি আরবি জানো? এর আরবি অর্থ ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মালুম আরবি, তুমি কি আরবি জানো? হ্যাঁ, আমি আরবি জানি। এর আরবি অর্থ আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি জানি। সে কি বলতে চায়? এর আরবি অর্থ হুয়া এশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। হুয়া এশ কালাম, সে কি বলতে চায়? তুমি পরে আমাকে বলবে। এর আরবি অর্থ ইনতা বাদেন গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদেন গুল আনা, তুমি পরে আমাকে বলবে। তুমি তাকে বলো। এর আরবি অর্থ ইনতা গুল হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। ইনতা গুল হুয়া, তুমি তাকে বলো।